আজকের ভিডিওতে আমি কন্টিনিউটি কী ক্ষেত্রে কন্টিনিউটি মেনটেন থাকে, কী ক্ষেত্রে সেটা ব্রেক হয়, সেগুলো আমি প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ এক্সাম্পল সমেত বুঝিয়ে দেব। এইখানে আমি সবকটা টাইপই লিখে রেখেছি। ওপরের গুলো দেখতে পাচ্ছ যে সেগুলোতে গ্রাফগুলো দেখে বুঝতে পারবে যে ওপরের গ্রাফগুলোতে কোথাও কন্টিনিউটি ব্রেক হয়নি, এটা এক টানা এই প্রত্যেকটা গ্রাফ চলেছে। দ্বিতীয়টাতে মানে নিচের গুলোতে দেখছো কোনো না কোনো জায়গায় কন্টিনিউটি একটু ব্রেক হয়ে গেছে বিভিন্ন রকমভাবে। ঠিক আছে, আমরা সেইগুলো দেখে এবং অঙ্কের মাধ্যমে কিভাবে এইগুলোকে আমরা প্রুফ করব সেগুলো এই ভিডিওতে শিখে নেব। এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই, এর প্রত্যেকটা টাইপই প্রমাণ করা ম্যাথামেটিক্যালি ভীষণই সিম্পল এবং ইজি। প্রথমে আমরা দেখে নিই একেবারে বাঁ দিকের যে দুটো আমাদের এক্সাম্পল রয়েছে। প্রথম এক্সাম্পলটায় আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন লেখা রয়েছে আর তার গ্রাফটা এখানে আঁকা রয়েছে। এখানে বলে রাখি, আমার কিন্তু এই ছবির মধ্যে কোনো গ্রাফই কিন্তু একদম এক্স্যাক্ট অ্যাকিউরেট নয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এঁকেছি। আচ্ছা, তাহলে প্রথম কোপে আছে একটা ফাংশন এবং তার গ্রাফটা চলেছে স্মুথভাবে। যতটুকু অবধি আমি গ্রাফটা এঁকেছি তার মধ্যে কোনো গ্যাপ নেই, কিন্তু নিচের যে খোপে যে ফাংশনটা আমি লিখেছি তার এবং তার গ্রাফটা যে এঁকেছি, গ্রাফটা একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে। কোথায় ছিঁড়েছে সেটা খেয়াল করলে দেখবে, সেটা হচ্ছে ঠিক 1-এর মাথার ওপর। তার মানে এই ফাংশনের মধ্যে এক্সের জায়গায় 1 বসালে আমরা কোনো ভ্যালু পাচ্ছি না বলতে সেই জায়গাটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। একটা ফাংশন কখন আনডিফাইন্ড হয় এটা আমি আমার ফাংশনের ভিডিওতে বুঝেছি, সেটা লিঙ্কটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। আপাতত এইটুকু বুঝলেই হবে যে ফাংশনটা যখন আনডিফাইন্ড হয়ে যায় তখনই আমাদের গ্রাফে এই গ্যাপটা তৈরি হয়, তখন আমাদের গ্রাফটা কন্টিনিউটিটা ব্রেক হয়ে যায়। ঠিক আছে, এইবারে আমরা এক এক করে এই দুটোর এক্সাম্পল ম্যাথামেটিক্যালি সলভ করে দেখব, কারণ আমাদের তো গ্রাফ এঁকে দিয়ে দেবে না, গ্রাফ আমি এখানে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু আমাদের দেবে শুধু এই ফাংশনের ফর্মুলাটা। সেটা থেকে আমরা কি করে গ্রাফ না দেখে কি করে বুঝবো যে এই ফাংশনটায় গ্যাপ আসবে কি আসবে না, কন্টিনিউয়াস থাকবে কি থাকবে না, সেটা আমরা এবারে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব এই প্রথম ফাংশনটা। আচ্ছা, যখন কন্টিনিউটি চেক করতে বলে সেটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে করতে বলে, যেরকম ওরা বলে দেবে যে x=1-এ চেক করো, বা x=2-তে চেক করো, বা x=0-তে চেক করো। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি নিচ্ছি x=1। তো চেক করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে fx আর লিমিট fx-এর ভ্যালু। fx বলতে কি এই x-এর জায়গায় আমাকে যে ভ্যালুটা দেবে সেটা বসাতে হবে। তার মানে এখানে যেহেতু আমাদের 1 দিয়েছে তাই আমাদের কী করতে হবে, f1-এর ভ্যালু বার করতে হবে। আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 fx-এর ভ্যালু বার করতে হবে। আসল কথা হচ্ছে এরা যদি ইকুয়াল হয় তাহলে কন্টিনিউয়াস, এরা যদি ইকুয়াল না হয় তাহলে কন্টিনিউয়াস নয়। কিন্তু এই ধরনের সিম্পল ফাংশনের ক্ষেত্রে আমাদের এই দুটোরই ভ্যালু বার করার প্রসেসটা সেম, জাস্ট ফাংশানে এক্সের জায়গায় 1 বসিয়ে দেওয়া। তো ফাংশানে এক্সের জায়গায় যদি আমি 1 বসিয়ে দিই তাহলে কি হবে, 1³ প্লাস 2 ইন্টু 1² মাইনাস 3, সেটার মানে হচ্ছে 1 প্লাস 2 মাইনাস 3, যেটা হচ্ছে ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে f1-এর ভ্যালু 0। এবারে লিমিট x টেন্ডস টু 1ও কিন্তু এক প্রসেসে বার করতে হবে, মানে 1টা এইখানে বসিয়ে দেওয়া, মানে সেই একই প্রসেস 1³ প্লাস 2 ইন্টু 1² মাইনাস 3, তার মানে 1 প্লাস 2 মাইনাস 3, তাহলে রেজাল্টটা হয়ে যাচ্ছে 0। তো বোঝাই যাচ্ছে যেহেতু আমরা দুটোই একই প্রসেসে করছি তো রেজাল্ট তো অবশ্যই মিলবে। ঠিক আছে, এই কারণে জেনারেলি এই ধরনের প্রবলেম আমাদের খুব একটা পরীক্ষায় আসে না, এত সিম্পল একটা প্রবলেম।
ঠিক আছে, এইবারে আমরা দেখে নেব সেকেন্ড টাইপটা, যেখানে ব্রেক হচ্ছে সেখানে কি হচ্ছে। সেকেন্ডের ক্ষেত্রেও আমাদের কিন্তু একই জিনিস চেক করতে হবে। এইবারে দেখো, আমি যেটা বললাম আগেরটার ক্ষেত্রে যে আমাদের একটা পয়েন্ট দিয়ে দেবে x=1 বা x=2 এইরকম। তো সেইটা কেন হয় না, দেখো এই গ্রাফটা দেখলে বুঝতে পারবে যে 1 বরাবর আমাদের গ্রাফটা ছিঁড়ে গেছে। তার মানে x=1 চেক করলে আমরা হয়তো দেখব এই দুটো আলাদা ভ্যালু দিচ্ছে, কিন্তু 2 এর ক্ষেত্রে যেহেতু এটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, 2 বসিয়ে দেখলে কিন্তু তোমরা দেখবে যে এই দুটোর ভ্যালু সেম আসছে। ঠিক আছে, কাজেই ভ্যালু আমরা আলাদা আলাদা যখন দেব সেই অনুযায়ী কিন্তু কন্টিনিউটিটাও ডিফার করে। তার জন্য আমাদেরকে পয়েন্টটা মেনশন করে দিতে হয় কোয়েশ্চেনে আমাদেরকে সবসময় দেখবে বলে দেবে যে x=1 চেক করো বা x=2 চেক করো। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমাদের বলে দিয়েছে এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমাদের বলে দিয়েছে x=1 চেক করতে, কারণ 1 যেহেতু আমাদের সমস্যাটা, সেটাই আমাদেরকে দেখতে হবে এখানে। তাহলে আমরা কি আগের মতনই f1 বার করব আর লিমিট x→1 fx বার করব। এইবারে আগেরটার অনুযায়ী তুমি বলবে যে এটা তো দুটোই একই প্রসেস, তাহলে ভ্যালু তো একই বেরোনোর কথা। তো এবার যদি ধরি আমরা 1 এখানে বসাচ্ছি ডাইরেক্ট, তাহলে একটা আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে 1² - 1 আর নিচে 1 - 1। এই ব্যাপারটা যখন হয় তখন আমরা দেখছি যে ওপরে আর নিচে দুটোই 0 চলে আসছে। ওপরে 0 এলে আমাদের সমস্যা নেই, কিন্তু নিচে 0 মানে সেটার কোনো রেজাল্ট হয় না। সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটাকে বলি আনডিফাইন্ড। ঠিক আছে, তাহলে f1 এর ভ্যালু আনডিফাইন্ড, যার জন্য আমাদের এই গ্যাপটা তৈরি হচ্ছে। তাহলে এবার আমাদের দেখতে হবে লিমিটের ক্ষেত্রে কি হচ্ছে। লিমিটের ক্ষেত্রেও কি জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে? কারণ লিমিটের তো বার করার প্রসেসটা একই। এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে এই ফাংশনটাকে লিমিটের জিনিসটা বার করার সময় আমরা একটা কায়দা করি। সেই কায়দাটা হচ্ছে, এখানে তো আছে x² - 1 / x - 1, তাই তো? আমরা করব কি, আচ্ছা দাঁড়াও, আনডিফাইন্ডটাকে আমি একটু সরিয়ে রাখি যাতে আমার লিমিটের অঙ্কটা করার জায়গা হয়। আচ্ছা, এইবারে আমরা করি কি, এই সমস্ত আনডিফাইন্ডের ক্ষেত্রে লিমিটটা বার করতে গেলে আমরা যে কায়দাটা করি সেটা হচ্ছে x² - 1কে আমরা ফর্মুলায় ভেঙে নেব। সেটা হচ্ছে হয়ে যাবে x - 1 x + 1। এটা হচ্ছে a² - b² এর ফর্মুলায় আমি এটাকে ভাঙলাম। কিছু কিছু সময় অঙ্কে এই ক্ষেত্রে a² - b² এর ফর্মুলা, মিডল টার্ম ফর্মুলা, এইগুলো ইউজ করতে হয়। এই সমস্ত কিছুই ডিটেলে আমি আমার লিমিটের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, এটার লিঙ্ক আমি ওপরে দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে কি হবে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের কাছে পড়ে থাকছে x + 1, লিমিট x→1 x + 1। এরপরে আমরা জাস্ট 1টাকে x-এর জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 1 + 1 = 2। ঠিক আছে, তাহলে লিমিটের ক্ষেত্রে আমরা কি করলাম, 1কে ডাইরেক্ট এইখানে না বসিয়ে আগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, যখন এই দুটো কেটে গিয়ে আমার কাছে শুধু x + 1 পড়ে রইল, তখন আমি 1টাকে এখানে বসালাম। তাতে আমাদের আনডিফাইন্ডের ব্যাপারটা কেটে গেছে, যেহেতু নিচের x - 1টা, তাহলে আনডিফাইন্ডের আর কোনো সমস্যা নেই। আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2। তাহলে দেখো এইভাবে এই দুটো জিনিস আলাদা হয়ে গেল।
এফএক্স আমাদের দিচ্ছে আনডিফাইন্ড ভ্যালু, আর লিমিটটা আমাদের দিচ্ছে 2। এবারে এরা যেহেতু ডিফারেন্ট হয়ে গেল, তার জন্য আমি বলতে পারবো দেয়ারফর এফ ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1। ঠিক আছে, এইবারে আবার চলে আসছি আমার চার্টটাতে। আমরা বাঁ দিকের দুটো ভিডিও দেখে নিয়েছি, দুটো ছক দেখে নিয়েছি। এইখানের এই দুটো খোপের কি আছে আমরা এবারে দেখব। মাঝখানের যে কলামটা, মাঝখানের কলামে ওপরে যে ফাংশনটা আমি লিখেছি সেটা 2 ভাগে লেখা আছে, আর তার নিচে একটা গ্রাফ এঁকেছি। আর এই তার নিচের ফাংশন যেটা, সেটাও 2 ভাগে লেখা আছে, তার একটা আমি গ্রাফ এঁকেছি। গ্রাফটার ডিফারেন্স হচ্ছে কি, একটাতে এই রেড পয়েন্টটা এই গ্রাফটার যে গ্যাপটা সেটার মধ্যে আছে, আর এখানে যে রেড পয়েন্টটা সেটা গ্রাফের গ্যাপটার মধ্যে নেই, তার একটু নিচে আছে, তার জন্য গ্যাপটা আমরা ফিল করতে পারিনি। আচ্ছা, এই যে গ্যাপটা, এটা এই দুটো গ্রাফেই ছিল, একটাতে আমি ফিল করেছি, একটাতে ফিল করিনি। ফাংশনটাকে এবার ভালো করে দেখো। ফাংশনটা এমন একটা ফাংশন যেটা 2তে আনডিফাইন্ড হবে। যখন আমরা এক্সের জায়গায় 2 বসাবো, এটার নিচে 0 চলে আসবে, যার ফলে ওটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 বরাবর দেখো ফাংশনটায় ওই জন্য একটা গ্যাপ তৈরি হয়েছে। এইবারে আমি 2তে ওই গ্যাপটা বন্ধ করার জন্য আমি একটা এক্স ইকুয়ালস টু 2তে আমি আলাদা করে একটা ভ্যালু ডিফাইন করেছি। এবার এই ফাংশনটার ক্ষেত্রেও সেটাই করেছি, কিন্তু দুটোর ডিফারেন্স হচ্ছে কি, একটাতে আমি ভ্যালুটা এমনভাবেই ডিফাইন করেছি, 4 বরাবর ডিফাইন করেছি, যাতে ভ্যালুটা ঠিক ওর যেখানে গ্যাপটা হয়েছে ঠিক সেইখানটাতে এসে বসে, গ্যাপটা ফুলফিল হয়ে গিয়ে গ্রাফটা যাতে কন্টিনিউয়াস হয়ে যায়। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি এমনভাবে বসিয়েছি, 3-এ বসিয়েছি, এক্স ইকুয়ালস টু 2টা দিয়েছি 3-তে, 3 বরাবর আমি রেড বিন্দুটা বসিয়েছি, যার ফলে ওটা গ্রাফের যে গ্যাপটা সেটা থেকেই গেছে। তার মানে আমি একটা পয়েন্ট এখানে বসানো সত্ত্বেও কিন্তু গ্রাফটা ডিসকন্টিনিউয়াস থেকে গেছে। ঠিক আছে, এবার এই দুটো জিনিস আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে প্রুভ করব। আমাদের যদি এই রকম ধরনের প্রবলেম দেয়, যেখানে একটা ফাংশনের আমাদের ইকুয়েশন এখানে দিয়ে দেবে, আর তার নিচে একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে দেবে, এই রকম ধরনের প্রবলেম থাকলে আমরা সেটাকে ম্যাথামেটিক্যালি কিভাবে সলভ করব সেটা এসো দেখে নিই। এইখানেও কিন্তু আমাদেরকে সেই একই ব্যাপার, এফএক্স আর লিমিট এফএক্স বার করতে হবে, এবং দুজন যদি ইকুয়াল হয় তাহলে আমাদের লিমিট আমরা বলবো যে, তাহলে আমরা বলবো ওটা কন্টিনিউয়াস, যদি ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো যে এটা কন্টিনিউয়াস নয়। আচ্ছা, ভ্যালুটা এক্ষেত্রে জেনারেলি যে পয়েন্টটাতে এর সমস্যাটা আছে এখানে 2 বরাবর, সেটাই এর ক্ষেত্রে দেয়। তো আমাদেরকে দিয়েছে, আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু 2। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 2তে আমাদের তার মানে বার করতে হবে f2 এর ভ্যালু, আর এদিকে লিমিট এক্স টেন্স টু 2 fx এর ভ্যালু। ঠিক আছে, এইবারে f2 এর ভ্যালু এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কি হয়, আলাদা করে দেওয়া থাকে, কাজেই আমাদেরকে এইটাতে বসিয়ে আর হিসেব করতে হবে না, এবং আমরা আগের অভিজ্ঞতা থেকে জানি এটাতে বসে হিসেব করতে গেলে আনডিফাইন্ড আসবে আমাদের, কিন্তু তার জন্যই আমাদের কি হচ্ছে, আলাদা করে ভ্যালু দিয়ে দেওয়া আছে। যদি কোনো হিসেব না করেই আমরা ডাইরেক্ট এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এইবারে লিমিটের ব্যাপারটায় আসি। লিমিটের ব্যাপারটাতে কিন্তু আমাদেরকে অঙ্কটা কষতে হবে। কষবো মানে কীরকম, লিখবো লিমিট এক্স টেন্স টু 2, আর এইখানে এই জিনিসটাকে বসি এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। কিন্তু বুঝতেই পারছো আমাদের ব্যাপারটা, সমস্যাটা হয় এই এক্স মাইনাস 2তে, নিচের এক্স মাইনাস 2টাতে। তাই যখনই আমি ডাইরেক্ট 2 এর ভ্যালুটা বসাতে যাব, এই ব্যাপারটাই আনডিফাইন্ড হয়ে যাবে। কাজেই আমরা করব আমাদের সেই আগের কায়দাটাই, এক্স স্কোয়ার মাইনাস 4কে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নেব। তাহলে কি হবে, এখানে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 হয়ে গেছে।
এখানে এক্স মাইনাস টুটা আমাদের কেটে যাবে, আমাদের প্রবলেম এরিয়া চলে গেল। এখন পড়ে রয়েছে শুধু এক্স প্লাস টু। এইবারে আমরা টুটা ডাইরেক্ট বসিয়ে দেব, তাহলে আমরা পাবো টু প্লাস টু মানে 4। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে আমাদের এফএক্সের ভ্যালু যা দেওয়া ছিল 4, সেটাই আমাদের লিমিটেরও ভ্যালু। অর্থাৎ কি না, লিমিট মানে কি, ফাংশনটা যেদিকে যাচ্ছিল, ফাংশনটা যাচ্ছিল 4-এর দিকে, আর আমরা ঠিক 4 বরাবরই আমাদের ওই নতুন পয়েন্টটাকে বসিয়ে দিয়েছি। সুতরাং আমাদের দুটো পয়েন্ট মিলে গিয়ে কন্টিনিউটিটা আমাদের মিলে গেছে, কন্টিনিউটিটা আমাদের মেনটেন হয়েছে। ঠিক আছে, এইবারে আমরা দেখব সেকেন্ড টাইপটা, যেখানে আমাদের কন্টিনিউটিটা ব্রেক হচ্ছে। আশা করছি তোমরা এই অঙ্কটা দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো যে কিভাবে সেইটা আমরা প্রুফ করব। এখানেও আমাদেরকে প্রুফ করতে হচ্ছে x = 2 এর জন্য। তাহলে কি হচ্ছে, আমরা f2 বার করব আর বার করব লিমিট x টেন্ডস টু 2 fx। আচ্ছা, এখানেও আমাদের f2 এর ভ্যালু আলাদা করে দিয়ে দেওয়া আছে, সেটা আমরা জাস্ট বসিয়ে দেব। আর লিমিট x টেন্ডস টু 2 এর ক্ষেত্রে আমাদেরকে সেই আগের কায়দাটাই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ কি না, যেহেতু আমাদের এইখানে x-2তে একটা সমস্যা আছে, তাই জন্য আমরা এই x² - 2টাকে ফর্মুলায় ভেঙে নেব। x + 2 x - 2 x - 2 এর ক্যান্সেলেশন হয়ে যাবে। তাহলে এইখানে 2টা বসিয়ে দিলে আমরা সেই আগের ভ্যালুই পাচ্ছি। কারণ আগের ভ্যালুটা আমরা কেন পাচ্ছি, কারণ ফাংশনটা তো এখনও যাচ্ছে একই দিকে, আমরা চেঞ্জ করেছি শুধু এই পয়েন্টটাকে 4 থেকে 3তে নামিয়ে দিয়েছি, যার ফলে আমাদের লিমিটের ভ্যালু আর এফএক্সের ভ্যালু দুটো আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে লিমিট x টেন্ডস টু 2 fx ইজ নট ইকুয়ালস টু fx, therefore fx is not continuous at x equals to 2। ঠিক আছে, এইবারে আমরা চলে আসছি আমাদের একদম লাস্টের কলামটাতে। লাস্টের কলামটাতে ফাংশানগুলো দেওয়া আছে, এখানেও দুটো ধাপে ফাংশান দেওয়া আছে, কিন্তু দুটো ফাংশান, আগেরটাতে আমাদের ছিল একটা ফাংশান আর একটা নাম্বার, এখানে দুটোই ফাংশান দেওয়া আছে। ঠিক আছে, এই দুটোই ফাংশান দেওয়ার মানে কি দেখো, এইখানে খেয়াল করে একটাতে লেখা আছে x <= 2, একটাতে লেখা আছে x <= 2। মানে কি, অর্থাৎ কি না, 2 পয়েন্ট বরাবর 2 এর ঠিক আগে অবধি ফাংশনটা একরকম নিয়মে চলবে, এই নিয়মটায় চলবে, আর 2 এর পরে ফাংশনটা এই নিয়মে চলবে। 2 এর থেকে কম ভ্যালু যেগুলো 2 এর লেফট সাইডে থাকে, তার জন্য আমাদের এক ধরনের ফাংশন থাকবে, আর 2 এর থেকে রাইট সাইডে, 2 এর থেকে বড় ভ্যালু যখন থাকে, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা ইউজ করব। ওপরের আর নিচের দুটো ফাংশানই কিন্তু আমি নিয়েছি, জাস্ট ফাংশানের এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট আছে, কিন্তু দুটোই চেঞ্জ হচ্ছে 2 এর অ্যারাউন্ডে। ঠিক আছে, এবার দুটোর গ্রাফের ডিফারেন্সটা দেখো। ফাংশনটা আমি জাস্ট চেঞ্জ করেছি একটু, 2x + 1 3x - 1 এর বদলে 2x + 3 3x + 5 দিয়েছি। তাতে গ্রাফের চেঞ্জটা কি হয়েছে, এইখানে গ্রাফ দুটোই, এই গ্রাফটা এইখানে যেখানে এন্ড হয়েছিল, এই গ্রাফটা ঠিক সেইখান থেকেই শুরু হয়েছে। তার ফলে মনে হচ্ছে যে একটাই লাইন যেন একটানা চলেছে, কন্টিনিউয়াসলি চলেছে। অর্থাৎ কি না, কন্টিনিউইটি ব্রেক হয়নি। কিন্তু এইখানে এর ফাংশনটা যেখানে শেষ হয়েছে, এই ফাংশনটা তার একটু নিচ থেকে শুরু হয়েছে, বা এরকমও হতে পারতো যে আরেকটু ওপর থেকে শুরু হয়েছে। তাহলে কি হচ্ছে যে এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, মানে কন্টিনিউটিটা ব্রেক হয়ে যাচ্ছে।
এবারে আমরা দেখে নেব যে অঙ্কের মাধ্যমে এই ধরনের যখন প্রবলেম থাকবে, যেখানে ফাংশনের দুরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে, একটা পয়েন্টের লেস দ্যান আর গ্রেটার দ্যান করে, সেই ক্ষেত্রে আমরা অঙ্কের মাধ্যমে কিভাবে সেটাকে শো করব যে কোথায় কন্টিনিউটিটা আছে আর কন্টিনিউটিটা নেই। তাহলে সেটা আমরা দেখে নিই। এই ধরনের অঙ্কগুলোর করার কায়দাটা একটু ডিফারেন্ট হয়। এই ধরনের অঙ্কগুলোতে যেখানে আমাদের দুটো ফাংশন দেওয়া থাকে, সেখানে আমাদের ওই আগের মতো এফএক্স আর লিমিট এফএক্স এরকম নেওয়া হয় না। এখানে আমাদের নিতে হয় লেফট লিমিট আর রাইট লিমিট। এই দুটো কথার মানে কি? আমরা লেফট লিমিটকে লিখি এইভাবে, লিমিট এক্স টেন্স টু, এখানে যেহেতু 2 এর অ্যারাউন্ডে আছে তাই আমাদের লিখতে হবে 2। তো লেফট লিমিটের ক্ষেত্রে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফএক্স। ঠিক আছে, এখানে আমরা মাইনাসটা কেন লিখছি না, কারণ 2 এর থেকে কম যেহেতু, তাই জন্য আমরা 2 এর পরে একটা মাইনাস লাগাচ্ছি। আচ্ছা, রাইট লিমিটের ক্ষেত্রে তাহলে আমরা কি করব, 2 এর পরে একটা প্লাস লাগাবো, কারণ 2 এর রাইটে যারা আছে তারা সবাই 2 এর থেকে বড়, তাই জন্য 2 প্লাস। ক্লিয়ার? এইবারে আমরা যখন অঙ্কটা করব তখন দেখব এইটার জন্য লিমিট এক্স টেন্স টু 2 মাইনাসের ক্ষেত্রে আমাদের একরকম ফাংশন, আর লিমিট এক্স টেন্স টু 2 প্লাসের ক্ষেত্রে আমাদের আরেক রকম ফাংশন দেওয়া আছে, তাই না? 2 এর থেকে কমের জন্য আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, 2 এর থেকে বেশির জন্য আমাদের এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ইউজ করব। তাহলে 2 মাইনাসের ক্ষেত্রে আমরা 2 এর থেকে লেস দ্যানের ফাংশনটা লিখব, 2x প্লাস 1। 2 রাইট লিমিটের জন্য, 2 প্লাসের জন্য আমরা 2 এর থেকে বেশি যে ফাংশনটা আছে সেটা নিব, সেটা হচ্ছে 3x মাইনাস 1। এইবারে আমরা কি করব, ফাংশানে 2টা আমরা এক্সের জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দিলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1, আর এর ক্ষেত্রে 2 যদি আমরা বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 1। তাহলে এইটা হয়ে যাবে 2 ইন্টু 2 4, 4 প্লাস 1 5, আর এইটা হয়ে যাবে 3 ইন্টু 2 6, 6 মাইনাস 1 5। তাহলে আমরা দেখছি লেফট লিমিট আর রাইট লিমিট দুটোই 2 বরাবর কিন্তু সেম, যার জন্য এরা এই পয়েন্টটাতে একসাথে মিলে গেছে। তাহলে লেফট লিমিট আর রাইট লিমিট যেহেতু আমাদের ইকুয়াল হয়ে গেল, আমরা সেইভাবে লিখতে পারবো যে সিন্স লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফএক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফএক্স, দেয়ারফোর if is continuous at x equals to 2. ওকে, এবার আমরা দেখে নেব এই লাস্ট অঙ্কটা। এটার ক্ষেত্রেও আমাদের কিন্তু ওই একই প্রসেস, লেফট লিমিট রাইট লিমিট করে করতে হবে, কারণ আমাদের দুটো ফাংশন দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে লেখাটা তোমরা জানো, আমাদের পয়েন্টটা 2, কারণ 2 এর অ্যারাউন্ডই আমাদের ফাংশনটা চেঞ্জ হয়েছে 2 এর আগে পরে। তাহলে আমরা একটাতে লিখব লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফএক্স, আরেকটাতে লিখব লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফএক্স। এইবারে আমরা সেই অ্যাকর্ডিং ফাংশনের ভ্যালু বসাবো। 2 মাইনাসের ক্ষেত্রে আমরা নেব যেটা 2 এর থেকে ছোট আছে সেই ভ্যালুটা, এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2তে যেটা আছে সেইটা নেব, 2x প্লাস 3। আর লিমিট এক্স টেন্স টু 2 প্লাসের ক্ষেত্রে আমরা নেব তার পরেরটা, মানে এক্স গ্রেটার দ্যান 2 এর ক্ষেত্রে যে ভ্যালুটা আছে 3x প্লাস 5। ঠিক আছে, এইবারে আমরা আগের অঙ্কটার মতোই 2টাকে জাস্ট আমরা এক্সের জায়গায় বসিয়ে দেব। তাহলে প্রথমটাতে আমরা পাচ্ছি 2
ইন্টু 2 প্লাস 3, দ্বিতীয়টার ক্ষেত্রে পাচ্ছি 3 ইন্টু 2 প্লাস 5। তাহলে অ্যান্সারে কি হচ্ছে, এটা 2 ইন্টু 2 4, 4 প্লাস 3 7, আর এটা হচ্ছে 3 ইন্টু 2 6, 6 প্লাস 5 11। তাহলে দুটোর ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে, তার মানে লেফট লিমিট আর রাইট লিমিটটা ইকুয়াল হলো না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো সিন্স লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স, দেয়ারফর the function is not continuous at x equals to 2। ঠিক আছে, এখানে কিন্তু পয়েন্টটা মেনশন করাও খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি অন্য কোনো পয়েন্ট নাও সেখানে কিন্তু দেখবে এই ফাংশানগুলো হয়তো কন্টিনিউয়াস হচ্ছে, 1 নিলে দেখবে কন্টিনিউয়াস হচ্ছে, বা 3 নিলেও হয়তো দেখবে কন্টিনিউয়াস হচ্ছে। কাজেই কোন পয়েন্টে জিজ্ঞেস করছে সেই পয়েন্টটাকেও কিন্তু মেনশন করে দেওয়া এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা কন্টিনিউইটির যত রকমের প্রবলেম হয় সেগুলোকে শিখে ফেললাম। এরপরে তুমি বইয়ের যে কোনো অঙ্ক নিয়ে বসে করে ফেলতে পারবে। জেনারেলি অঙ্ক আসবে এই সেকেন্ড টাইপ আর থার্ড টাইপ থেকেই, খুব একটা এই একদম লেফট সাইডের যেগুলো আছে খুব একটা সেই রকম সাম আসে না, দেখবে বইয়ের বেশিরভাগ সামই এইরকম 2 ভাগে দেওয়া থাকবে। হয় এরকম থাকবে যেখানে একটা ভাগে ফাংশান থাকবে, একটা ভাগে নাম্বার, আর নয় থাকবে দুটো ভাগেই ফাংশান। তো দুটোর ক্ষেত্রে দুরকম নিয়ম আমরা শিখে নিয়েছি, একটা ক্ষেত্রে হচ্ছে এফ এক্স আর লিমিট, আর একটা ক্ষেত্রে হচ্ছে লেফট লিমিট আর রাইট লিমিট। ঠিক আছে, তাহলে এই ধরনের যত অঙ্ক বইতে পাবে সেগুলো প্র্যাকটিস করে ফেলো এবং কন্টিনিউটিটাকে একেবারে হাতের মুঠোয় এনে ফেলো। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউটি এই ভিডিওর থ্রু কমপ্লিট করে ফেললাম। আমরা নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে। আজকের মতো এই অবধি, বাই বাই।